হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন আরেক কন্টেন্ট নিয়ে। এখন আমরা যাবো বঙ্গবন্ধু টানেলে। চলো যাই, কিভাবে যাওয়া যায় তোমাদের সাথে করে নিয়ে যাবো, চলো। তো তোমাদের কাছে কেমন লেগেছে টানেলটা? যারা যাওনি আমার ভিডিওতে দেখে নিও। আর এখন আমরা এসে পড়েছি পতেঙ্গাতে। অবশ্যই রাতের অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 12টা-1টার মতো বেজে গেছে। রাত্র অনেক অনেক রাত্র। আর দেখতেই পারতেছো কি অবস্থা, এখন রাতে কিচ্ছু দোকানপাট খোলা নেই। আর এখানে অনেক খুবই কম খোলা। আর এই পাশটা তো তাও আছে। এখন আমরা যেই পাশটা যাচ্ছি মানে সমুদ্রের কাছে, ওই পাশটা একটু খোলা নেই। এই দেখো কিভাবে আমরা যাচ্ছি, আর এতটা বাতাস। রাতের দৃশ্যটাই অন্যরকম থাকে। আর রাতে ঘুরতে তো অনেক অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা একটা বাতাস, কোনো দূষিত কোনো ধোঁয়া থাকে না, তারপর গরম কোনো থাকে না, ধুলাবালি থাকে না। এত বড় প্রকৃতির একটা ঠান্ডা বাতাস শরীরে এসে যখন লাগে অপরূপ ভাল লাগে, অন্যরকম একটা ফিলিংস আসে। চলো দেখি রাতে কি করা যায়, চলোই দেখো। আর সমুদ্রের বড় বড় গর্জন আর ঢেউ, সেটা তোমাদের আরও ভালো লাগবে। আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি বসে থেকে। আর চলো, দেখো এই সমুদ্রের ঢেউ জানি কতটা শান্তি দেয়। আর রাতের এই ঢেউয়ের যে গর্জনের যে একটা আওয়াজ অন্য রকম লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে, ঠিক আছে? এলাকার বাইরের জায়গা।